আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মুরগির ডিম দিয়ে শত্রু ধ্বংস করার আমল। মুরগির ডিম দিয়ে ধ্বংস করার আমল। মুরগির একটি ডিম দিয়ে শত্রুকে চিরতরে ধ্বংস ও বরবাদ করে দিতে পারেন। দুনিয়াতে শত্রু কঠিন অবস্থার মধ্যে পড়বে। মাত্র 3 দিনের মধ্যে শত্রু অবস্থা কঠিন হয়ে যাবে। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। আমলের নিয়ম হলো, মুরগির পরিষ্কার একটি ডিম নেবেন, যে কোনো ডিম হতে পারে। পরিষ্কার করে পরিষ্কার করে নেবেন ভালোভাবে। ধোয়ার পরে তারপরে ওই ডিমের উপরে আতর মাখে নেবেন, খুশবু ব্যবহার করে নেবেন। ওযু সহ জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। ঠিক আছে? অবশ্যই শত্রুকে ক্ষতি করার যত ধরনের আমল আছে, এগুলা করার আগে অবশ্যই শরীর বন্ধ করে নেবেন। যারা আয়াতুল কুরসি পারেন 3 বেলা আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে বন্ধ করে নেবেন, এবং যারা আয়াতুল কুরসি না পারেন 4 কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, ঠিক আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই 4টা সূরা পড়ে শরীরে ফু দিয়ে বন্ধ করে নেবেন। শত্রু দমনের নিয়ত করে আমলের উদ্দেশ্যে প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এরপর দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা লাহাব পড়ে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরাটা আপনি বিসমিল্লাহ সহ একবার পড়ে শত্রু ও তার মায়ের নাম উল্লেখ করে ডিমের উপরে ফু দিবেন। যেমন বিসমিল্লাহ সহ সূরা লাহাব পড়া শেষ, তারপর বলবেন, শত্রু যদি ছেলে হয় বলবেন, অমুকের ছেলে অমুক ধ্বংস হোক, বরবাদ হোক এবং কঠিন অসুস্থ হয়ে যাক। এভাবে বলে ডিমের উপরে একটা ফু দিবেন। আবার একই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা লাহাব পড়বেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাটা পুরা পড়ে আবারও ওই শত্রুর নাম, অমুকের ছেলে অমুক ধ্বংস হোক, বরবাদ হোক এবং কঠিন অসুস্থ হয়ে পড়ুক, এভাবে বলে ডিমের উপরে আবার ফু দিবেন। এভাবে 3 বার আমল করবেন। ঠিক আছে? 3 নাম্বার বেলাও পরে ডিমের উপরে ফু দিয়ে একই নিয়মে, অমুকের ছেলে অমুক ধ্বংস হোক, বরবাদ হোক, অসুস্থ হয়ে পড়ুক কঠিন, এভাবে বলে 3 নাম্বারে কালো একই নিয়মে ফু দিবেন, ডিমের উপরে একটা ফু দিবেন। হ্যাঁ, তারপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার উপরে ডিমের উপরে 2টা ফু দিবেন। এবার এই ডিম কবরস্থানে গিয়ে অনেক পুরাতন কবরের পাশে পুঁতে দিবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ এই আমলেই শত্রু ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। শত্রু দুনিয়াতে কঠিন শাস্তির মধ্যে পড়বে। এ অন্যায় ও অসৎ উদ্দেশ্যে এই আমল কখনোই করবেন না। তো সম্মানিত দর্শকগণ, ডিম দিয়ে শত্রুকে ধ্বংস করার একটা আমল দিলাম। ধ্বংস হবে এবং সে কঠিন অসুস্থ পড়বে। যেই নিয়মে বলছে এই নিয়মে কাজ করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। তো বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করতে যাবেন, তার ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে। ঠিক আছে? তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।